এখানে ৫ নম্বর প্রশ্নটি রয়েছে যে কোনো সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট বা কত ছোট, ওই কত ছোট বের করতে বলতে পারে বা সংখ্যাটি বের করতে বলতে পারে। তো এই অঙ্কগুলোর দুইটা নিয়ম রয়েছে, তার মধ্যে যেটা সবচাইতে ইজি নিয়ম সেটা দ্বারা আমরা করব। তাহলে সবচেয়ে ছোট নিয়ম এবং শর্টকাট যেটা আমরা করব কি, যেটা বড় সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা বাদ দিব। তাহলে বড় সংখ্যা কত রয়েছে ৩৮১, ছোট সংখ্যা কত ৩০১, সেটা বাদ দিয়ে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। এই ভাগ করে যেটা পাবো সেটা আমার কত ছোট সংখ্যাটি, ওকে। অর্থাৎ এখান থেকে তত বড় হবে যোগ হবে এবং এখান থেকে তত বিয়োগ হবে, অর্থাৎ তত ছোট হবে। এবং সংখ্যাটি কত হবে, আমরা এই সংখ্যার সাথে যে সংখ্যাটি পাবো সেটা যোগ করে দিলে আমরা সংখ্যাটি বের করতে পারবো। তাহলে ৩৮১ থেকে ৩০১ বাদ দিলে কত হবে ৮০/2। তাহলে ৮০কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাবো 40 পাবো। তাহলে কত ছোট সংখ্যাটি 40 ছোট, ওকে। অর্থাৎ ৩৮১ থেকে সংখ্যাটি কত ছোট 40 ছোট। তাহলে এখান থেকে আমরা যদি 40 বাদ দিই তাহলে সংখ্যাটি পাবো কত ৩৪১। আমাদের উত্তরটা ৩৪১ হবে। এটাকে আমরা বিয়োগ করেও করতে পারি অথবা যোগ করে করতে পারি। তাহলে আমরা ৩০১-এর সাথে যদি আমরা এই 40 যোগ করি ৩০০ কত হবে 41। অথবা আমরা কি করতে পারি ৩৮১ থেকে এই 40টা আমরা বাদ দিয়ে বের করতে পারি, সেটাও কত হবে ৩৪১। এই ছিল আমাদের সংখ্যাটি, এটা ছিল সংখ্যাটি, ওকে। এটা ছিল আমাদের সেই সংখ্যা এবং কত ছোট সেটা, এবং 40 সংখ্যা এত ছোট, এটা হলো এত ছোট। ক্লিয়ার? এইভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। এখানে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে ৬ নম্বর প্রশ্নটি, একটি পণ্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি পণ্যটি 400 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে 8% লাভ হতো, পণ্যটির ক্রয় মূল্য কত? ওকে। তাহলে একটা পণ্য 8% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে অবশ্যই এটা পণ্যটি কী রয়েছে, অবশ্যই এখানে ক্ষতি হয়েছে এবং এখানে 8% লাভ করতে চাইলে অবশ্যই বিক্রয় মূল্যটা কী হবে, বেশি হবে। কিন্তু পণ্যটি আমরা ক্রয় মূল্য জানি না, সেই পণ্যটি কী করব, ক্রয় মূল্য বের করব। তাহলে এখন এই শর্ত দ্বারা বা পার্সেন্ট দ্বারা কোনো অঙ্ক থাকলে আমরা ধরি ক্রয় মূল্য, আমরা এই ক্রয় মূল্যটা কী করব, ধরে নিব, ওকে। ক্রয় মূল্য আমরা কত ধরবো 100 টাকা। 100 টাকা আমাদের ক্রয় মূল্য, এখান থেকে আমরা ধরে নিলাম। প্রশ্নে এখানে যে 2টা পার্সেন্টের কথা বলা হয়েছে সেই 2টা পার্সেন্টে আমরা বের করব। 8% ক্ষতি, তাহলে এখানে প্রশ্নে 8% ক্ষতিতে, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 থেকে কী করব আমরা 8 বাদ দিব, তাহলে হবে কত 92। কত হবে তাহলে 92। এই ছিল আমাদের 8% ক্ষতির বিক্রয় মূল্য। এবং আরেকটা প্রশ্ন বলা হয়েছে যে 8% লাভের কথা, আমরা দুটো একসাথে বের করে নিব, ওকে। 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে বিক্রয় মূল্য, তাহলে কী হবে 100 যোগ 8, 108 টাকা। তাহলে আমরা কত পাইলাম 92 টাকা পাইলাম আর একটা 108 টাকা পাইলাম। এটা ক্ষতি, এটা লাভ। তাহলে এখানে বিক্রয় মূল্যের একটা পার্থক্য হয়েছে। এই বিক্রয় মূল্য যেটা পার্থক্য হয়েছে এটা বের করার মেন কারণ হলো এখানে বেশি মূল্যে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ এটাই হলো মেন কারণ। তাহলে এখানে বিক্রয় মূল্যের পার্থক্য কত, বিক্রয় মূল্যের পার্থক্য, আমরা বড় বিক্রয় মূল্য থেকে 108 থেকে ছোট বিক্রয় মূল্যটা কী করো বাদ দিব। তাহলে বাদ দিলে কত হবে 8 থেকে 2 বাদ দিলে 6, এখানে 10 আছে এখানে 9, তাহলে কত হবে 1। তাহলে কত টাকা হলো পার্থক্য 16 টাকা, ওকে। তাহলে বিক্রয় মূল্য পার্থক্য কত হলো 16 টাকা। আর এই বিক্রয় মূল্যের পার্থক্য যেটা আমরা 16 টাকা পাইলাম সেটা কার উপর পাইলাম, ক্রয় মূল্যের, অর্থাৎ 100 টাকার উপর। তাহলে আমরা কী লিখবো এখানে, বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি বা 16 টাকা বেশি যেটা লিখি না কেন, তাহলে আমরা এখানে লিখব বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে সেটা ক্রয় মূল্য কত ছিল, প্রশ্নে ক্রয় মূল্য ছিল 100 টাকা। আমরা এই অঙ্কটার শর্টকাট বানিয়ে দিব, জাস্ট তাকে রিটেনের জন্য লিখিত ভালো করে শিখবো, তারপর শর্টকাট শিখবো। এরপর বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কী হবে, 100/16 টাকা। প্রশ্নে বলা হয়েছে বিক্রয় মূল্য কত টাকা, 400 টাকা বেশি, ওকে। 400 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণিত 400/16 টাকা।
এখানে তাহলে আমরা কি করতে পারবো, কাটাকাটি বা লঘিষ্ঠকরণ করতে পারবো। যদি আমরা এইভাবে লঘিষ্ঠকরণ করি, 8 2 দ্বারা করলে এটাকে 50 হয়, এটা 8 হয়, এটাকে 8 দ্বারা করলে 8 একে 8, 5 8 40, আর এখানে একটা 0 হয়। অর্থাৎ 50 দিয়ে যদি আমরা 8কে ভাগ 400কে ভাগ করি তাহলে আমরা 8 পাবো। সেই জন্য 8 একে 8 করলাম, এটা 50 করলাম। ওকে, 50 50 তাহলে গুণ করলে কত হবে, 5 5 25 আর 2টা 0, 2500 টাকা। অর্থাৎ যদি 2500 টাকায় যদি বিক্রয় করা হইতো তাহলে তার 8% কত হইতো, লাভ হইতো। এই ছিল তাহলে পণ্যটির ক্রয় মূল্য হলো কত হইলো, ক্রয় মূল্য 2500 টাকা। এটা বিক্রয় মূল্য না, ওকে, এটা ক্রয় মূল্য। এই প্রশ্নটির যদি আমরা শর্টকাট বের করতে চাই, ভালো করে মনে রাখবো, এখানে এতটুকুর মধ্যে সমাধানটা হয়ে যাবে। ওকে, শুধু আমরা এই যে পার্সেন্ট দুটো থাকবে সেই পার্সেন্ট দুটাকে আমরা নিচে যোগ করব। কি করব, যোগ করব। পার্সেন্টের জন্য আমরা উপরে কি করব, 100 দ্বারা গুণ করব, আর এখানে যে টাকাটা বেশি থাকবে সেই টাকাটা আমরা এখানে গুণ করে দিব। তাহলে এই যে আমরা ছোট্ট যে অংশটি পাইলাম এটাই হলো আমাদের মেন শর্টকাট, আর যেটা আমাদের এখানে করা বড় অঙ্ক, অর্থাৎ এইভাবে বের করেছিলাম যেটা। অর্থাৎ এই দুইটা যেটা পাবো, এই দুইটা কি করব, পার্সেন্টেজকে যোগ করব, পার্সেন্টের জন্য 100 দিব, গুণ হচ্ছে এখানে যেটা থাকবে সেটা দিব। এভাবে আমরা কাটাকাটি করলে উত্তরটা পাবো কত, ক্রয় মূল্য 2500 টাকা। এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য না। এখানে আরেকটি প্রশ্ন, 8 নম্বর এটা প্রশ্ন, 7 আর 8 না দিয়ে 11 দিয়েছিল। 8 নম্বর প্রশ্নটি রয়েছে যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার ইজিক্যাল টু 5 হলে a প্লাস 1 ভাগ a এর মান কত। তো আমরা এই অঙ্কটাকে বের করার জন্য আমরা প্রথমত একটা ওই যে পূর্বে যেটা শিখছিলাম না ওই টাইপেরই অঙ্ক দ্বারা করব। তবে a প্লাস 1 ভাগ a স্কোয়ার এইটা থেকে প্রথমত আমরা এই অঙ্কটা যেটা থাকবে সেটা দ্বারা বের করার ট্রাই করব যে এটা এখানে কী আছে। ওকে, তো আমরা এইভাবে বের করতে পারবো, অথবা আরেকটা নিয়মে বের করতে পারবো। সেই নিয়মটা হলো এই যে সহজ নিয়ম, এখানে শুধুমাত্র আমরা স্কোয়ারটা অ্যাড করবো, এখানে স্কোয়ার না, এখানে স্কোয়ারটা অ্যাড করবো, অথবা আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে আমরা যদি সূত্র অনুসিদ্ধান্ত না ফেলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, a প্লাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার। এখন এই স্কোয়ার আর এটা থেকে গেল না, আমরা এটাকে কাছাকাছি নিয়ে আসবো, এই স্কোয়ার প্লাস 1 ভাগ এই স্কোয়ার। কেন নিয়ে আসবো, কারণ এখানে এই স্কোয়ার প্লাস 1 ভাগ এই স্কোয়ারের মান দেওয়া আছে, সেই জন্য নিয়ে আসলাম। প্লাস এ কাটা থাকলো কত, এখানে 2। এখানে এই স্কোয়ার প্লাস 1 ভাগ এই স্কোয়ারের মান প্রশ্নে দেওয়া আছে কত, 5 যোগ 2 ইজিক্যাল টু 7। এখান থেকেও আমরা প্রশ্নটাকে সমাধান করতে পারি, এভাবেও করা যায়, এটাভাবেও করা যায়, যে কোনো একটাভাবে আমরা প্রশ্ন করব। কিন্তু এখানে আমরা এ প্লাস বি, এ প্লাস 1 ভাগ এর মান চাইছে, আর আমরা এখানে দিয়েছি কত, স্কোয়ারের মান। সেজন্য আমরা কি করব, এখানে বা দিব, দিয়ে এ প্লাস 1 ভাগ এ লিখে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যে কী করে দিব, রুট করে দিব। ওকে, শুধুমাত্র এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, প্লাস মাইনাস। তবে প্লাস মাইনাস কেন অ্যাড করতে হবে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে রাখবো। এখানে 5 নম্বর প্রশ্নটি রয়েছে যে কোনো সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট বা কত ছোট, ওই কত ছোট বের করতে বলতে পারে বা সংখ্যাটি বের করতে বলতে পারে। তো এই অঙ্কগুলোর দুইটা নিয়ম রয়েছে, তার মধ্যে সবচাইতে ইজি নিয়ম সেটা দ্বারা আমরা করব। তাহলে সবচেয়ে ছোট নিয়ম এবং শর্টকাট যেটা আমরা করব কি, যেটা বড় সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা বাদ দিব। তাহলে বড় সংখ্যা কত রয়েছে 381, ছোট সংখ্যা কত 301, সেটা বাদ দিয়ে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। এই ভাগ করে যেটা পাবো সেটা আমার কত ছোট সংখ্যাটি। ওকে, অর্থাৎ এখান থেকে তত বড় হবে যোগ হবে, এবং এখান থেকে তত বিয়োগ হবে, অর্থাৎ তত ছোট হবে। এবং সংখ্যাটি কত হবে, আমরা এই সংখ্যার সাথে যে সংখ্যাটি পাবো সেটা যোগ করে দিলে আমরা সংখ্যাটি বের করতে পারবো। তাহলে 381 থেকে 301 বাদ দিলে কত হবে, 80 ভাগ 2। তাহলে 80কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাবো, 40 পাবো। তাহলে কত ছোট সংখ্যাটি, 40 ছোট। ওকে, অর্থাৎ 381 থেকে সংখ্যাটি কত ছোট, 40 ছোট। তাহলে এখান থেকে আমরা যদি 40 বাদ দিই তাহলে সংখ্যাটি পাবো কত, 341। আমাদের উত্তরটা 341 হবে। এটাকে আমরা বিয়োগ করেও করতে পারি অথবা যোগ করে করতে পারি। তাহলে আমরা 301-এর সাথে যদি আমরা এই 40 যোগ করি 300 কত হবে, 41। অথবা আমরা কি করতে পারি, 381 থেকে এই 40টা আমরা বাদ দিয়ে বের করতে পারি, সেটাও কত হবে, 341। এই ছিল আমাদের সংখ্যাটি, এটা ছিল সংখ্যাটি। ওকে, এটা ছিল আমাদের সেই সংখ্যা, এবং কত ছোট সেটা, এবং 40 সংখ্যা এত ছোট, এটা হলো এত ছোট। ক্লিয়ার? এইভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। এখানে
7 এবং 8 নম্বর দুইটি প্রশ্ন বীজগণিতের উপর দেওয়া হয়েছে। পূর্বের অঙ্কগুলো পুরোটাই ঐকিক নিয়মে দেওয়া হয়েছিল, এবার বীজগণিতের উপর দেওয়া হয়েছে। তো প্রশ্নটাতে দেওয়া আছে যে x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 8 এবং এক্স ওয়াই ইজ ইকাল টু 5 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু কত। তাহলে আমরা যেটা এখানে দেওয়া হয়েছে এখান থেকে আমরা এটাকে সূত্র করব এবং এটাকে অনুসিদ্ধান্ত করব। তাহলে এই এস কিউ মাইনাস ওয়াই কিউ, এটাও সূত্র না, সরি, এটাও অনুসিদ্ধান্ত করব। অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউর অনুসিদ্ধান্ত কী হবে? এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এতটুকুটা পেয়ে গিয়েছি। ওকে, এখন থাকলো এখানে কি প্লাস 8 থাকলো, তারপরে এখানে আছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে 8-এর সাথে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা কি আছে? গুণ অবস্থা আছে। তাহলে আমরা কি লিখবো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab বা 4x ওয়াই। ওকে, এইটা ছিল আমাদের অনুসিদ্ধান্ত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। তাহলে এখন শুধুমাত্র আমরা কি করব? মান বসিয়ে দিব। এ মাইনাস বি হোল কিউ, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউ বলতে এখানে এটার মান কত দেওয়া আছে? 8-এর উপর কিউ দিব প্লাস 3, এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 5, এরপর কী দেবো? ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 8 প্লাস 8, এরপর এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এখানে দুই মানটা যেটা হবে সেটা এইটির সাথে গুণ অবস্থায় আছে, কারণ এখানে যে মানটা পাবো এইটির সাথে গুণ অবস্থায় হবে। তাহলে এখানে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে 8-এর উপর কী হবে? স্কোয়ার প্লাস 4, এক্স ওয়াইয়ের মান কত পাইছি আমরা? 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 8-এর উপর কিউ করলে কত হয়? এখানে কত হবে তাহলে? 512 যোগ এখানে কত হয়? 5×8 = 40 আর 3 গুণ করলে 120 যোগ 8, এখানে 8 কত হবে? 64 যোগ 4×5 = 20, 512 যোগ 120 যোগ 8 গুণিত 64 আর 20 যোগ করলে কত হবে? 84, 512 যোগ 120 যোগ এখানে কত হবে? 4×8 = 32, 2 হাত থেকে 3, 8 64 আর 3 67, তাই না? এটা হলো 4×8 = 2, হাত থেকে 3, 8 64 3 67। এখন কী করবো? এগুলো যোগ করে দিলে যেটা আনসার হবে সেটা মান 2 0 আর 2 কত হবে? 4, 7 আর 2 9 আর 1 10, 0 হাত থেকে 1, 7 আর 1 8, 8 5 13, অর্থাৎ 1304।